প্রুফ ছাড়া দাবি মিথ্যা, দলিল ছাড়া দাবি মিথ্যা। আসামে এনআরসি করার পরে যাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে, বিশ্বাস করুন আমি অন ক্যামেরায় বলছি, তারা অধিকাংশই এদেশেই জন্ম নিয়েছেন। বাবু আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই একটা পরিচয় আছে। পরিচয়টা হলো আমরা এখানে যারা আসি প্রত্যেকে ভারতবাসী। কথা ঠিক না ভুল? আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মাটিতে আমরা জন্ম নিয়েছি। আচ্ছা বলবেন, ভারতবর্ষের মাটিতে জন্ম নেওয়াটাই কি আপনার আমার জন্য নাগরিক হতে যা প্রমাণ লাগে, জন্ম নেওয়াটাই কি যথেষ্ট প্রমাণ হবে? আমার কথা বুঝতে পারেননি মনে হয়। আমরা প্রত্যেকে ভারতবাসী, আমরা রাজ্যের হিসাবে আমরা বাংলার মানুষ, আমরা মহকুমার হিসাবে বসিরহাট মহকুমার মানুষ, তার আগে যদি দেখি জেলার হিসাবে আমরা উত্তর 24 পরগনা জেলার মানুষ, থানার হিসাবে যদি বলি তাহলে আমরা বাদুড়িয়া থানা এলাকার মানুষ। কথা ঠিক না ভুল? আচ্ছা এবার একটু বলবেন, থানা ভিত্তিক, মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক আমার পরিচয় প্রয়োজন না হলেও আমি যে ভারতবাসী, ভারতবর্ষে জন্ম নিয়েছি, এটাই কি প্রমাণ? না আমি ভারতবর্ষের নাগরিক, আমাকে প্রমাণ পেশ করতে গেলে কিছু লাগবে, কিছু প্রুফ লাগবে না লাগবে না? আমি যদি বলি আমি এই দেশের নাগরিক, বললেই হবে না, আমাকে প্রমাণ দেখাতে হবে। বাদুড়িয়া মার্কেটে অনেকগুলো দোকান আছে। আচ্ছা বলবেন, দোকানদার তিনি যদি ট্রেড লাইসেন্সটা না কাটেন তাহলে তার ব্যবসাটা পুলিশ চাইলে অবৈধ প্রমাণ করে দোকানদারকে ফাঁসাতে পারে না পারে না? পারে। তো আমি বেশি ছোটখাটো ব্যাখ্যায় যাব না, আমি মূলটাই নেব যে আমরা সকলে ভারতবর্ষের নাগরিক। এ কথা বললেই হবে না আমি নাগরিক কিনা, তার সাপোর্টে আমার কিছু প্রুফ থাকতে হবে। ফার্স্ট জন্ম সার্টিফিকেট। কথা ঠিক না ভুল? জন্ম সার্টিফিকেট থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, জমির দলিল থাকতে হবে, আরো অন্যান্য খাদ্য সুরক্ষার কার্ড সহ প্রয়োজনীয় কিছু প্রুফ এদেশের নাগরিক হিসাবে আমার কিন্তু রেডি রাখার প্রয়োজন। তা না হলে যে কোনো সময়ে আমাকে অবৈধ নাগরিক বলে বা অবৈধ অনুপ্রবেশকারী বলে তকমা দিয়ে আমাকে জেল খাটাতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবু? বর্ডারে বিএসএফ এরা পাহারা দেয়, পাহারা দেন 100 মিটার 200 মিটার অন্তর বিএসএফ। আমি বাংলাদেশে যাব না, আমি এই দেশের ভিতরেই থাকবো, তবে সীমান্তবর্তী এলাকা দিয়ে দিনে হোক রাতে হোক চলাচল করলে সঙ্গে হয় ভোটার কার্ড না হয় আধার কার্ড রাখতে হয়। কেন? ওপার থেকে এপারে কেউ আসলে তো বিএসএফ এর হাতে পড়বেন, বিএসএফ এর কলার চেক। এর পরেও আমাকে যদি আমার দেশের সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা বা চলাফেরা করতে গেলে যদি আমার আধার কার্ড লাগে, যদি আমার আই কার্ড লাগে, বা এদেশের নাগরিকের জন্য যা প্রুফ থাকে তার কোনো একটা লাগে, এবার একটু বলবেন, আমরা কেউ তবলিগ জামাতের লোক, কেউ ফুরফুরার, কেউ আহলে হাদিস, কেউ বা জামাত ইসলামী, কেউ অন্যান্য মতের,
এক একজন এক এক জামাতের, এক একজন এক এক ধর্মের, এক একজন এক এক হুজুরের ভক্ত আমাদের মধ্যে আছে না নেই? একটু কথা বলেন না বাবা, আছে তো? এই আমরা কোন মাযহাবের, আমরা কোন জামাতের, আমরা কোন দলের, আমরা কোন সংগঠনের, আমরা কোন হুজুরের ভক্ত, এগুলো সম্পূর্ণ আমাদের ঘরোয়া ছোটখাটো পরিচয়। কিন্তু আমাদের মূল পরিচয় হলো আমরা ইসলাম ধর্ম অবলম্বী। কথা ঠিক বলছি না ভুল বলছি? কবরে গেলে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন সংগঠনের লোক ছিলে। কবরে গেলে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন হুজুরের ভক্ত ছিলে। জিজ্ঞাসা করা হবে আমার দিন ও কা, আমার নবী ও কা। তার আগে তো আসে মহান আল্লাহ স্রষ্টার ব্যাপারে মান রব্বুকা চলেন। তো আমরা ঘরের ভিতরে যত কামরাই করি, আমাদের মূল পরিচয় কিন্তু সবার আমরা ইসলাম ধর্মের মানুষ। এখানে যে কজন আসেন একজন দুজন বাদে বাকি যারা আসেন তাদের বক্তব্য না শুনলেও চলে, কেননা তারা মানেন। শুধু জানেন তাই না, তারা মানেন। কিন্তু যাদের মানার মানে শোনার দরকার, শুনলে উপকার হবে, তারাই তো এই মজলিসগুলোর ধারে কাছে আসতে চায় না। কথা ঠিক না ভুল? তারাই এই মজলিসগুলোর ধারে কাছে আসতে চায় না। তো যাক, মাইকে শুনছেন আর মিডিয়াতে যারা লাইভে আসেন আমি তাদেরকেও সম্বোধন করে বলেছি, তারাও শুনছেন। তো আমাদের সকলের ধর্মীয় মূল পরিচয় হলো আমরা হলাম ইসলাম ধর্ম অবলম্বী। এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছেন, আমরা অন্য কোন ধর্মের না, আমরা হলাম ইসলাম ধর্মের। বিএসএফ যদি আমি ভারতবাসী বললেই ছেড়ে না দেন, পুরুষ যদি দেখতে চান হয় আধার কার্ড না হয় ভোটার কার্ড, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি কিন্তু ইসলাম ধর্মের। কিন্তু আল্লাহ কিংবা আল্লাহকে নয়, আমি আপনাকে বলবো আপনি আমাকে বলবেন আমি ইসলাম ধর্মের। এখানে কিছু প্রুফ লাগবে না শুধু বললেই হবে? লাগবে না? লাগবে না। আমি এদেশের নাগরিক বলে দাবি করলে যদি প্রুফ দেখাতে হয়, তাহলে আমি যখন বলবো আমি ইসলাম ধর্মের মানুষ, তার প্রুফ কি, তার দলিল কি, তার প্রমাণ কি? অবশ্যই লাগবে, অবশ্যই দেখাতে হবে। বাবা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না, আর আজও বলছিও না, বলার ইচ্ছাও নেই। প্রুফ ছাড়া দাবি মিথ্যা, দলিল ছাড়া দাবি মিথ্যা। আসামে এনআরসি করার পরে যাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে, বিশ্বাস করুন আমি অন ক্যামেরায় বলছি, তারা অধিকাংশই এদেশেই জন্ম নিয়েছেন। এদেশে জন্ম নিয়ে কেউ বছরের পর বছর লাইসেন্স নিয়ে ব্যবসা করেছেন, কেউ চাকরি করেছেন, কেউ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কোন পদাধিকারী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, কেউ বা একটা পিরিয়ডে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, তার নামও এনআরসি তালিকা থেকে বাদ গেছে। কেন না? এনআরসি যখন হয়েছে বা আগামীতে যখন হবে, তার নির্দিষ্ট একটা তালিকা থাকে যে এই কাগজপত্রগুলো যে দেখাতে পারবে সেই এই দেশের নাগরিক, আর এই কাগজগুলো, এই প্রুফগুলো, প্রমাণগুলো যার থাকবে না সে এদেশের নাগরিক না।
दिन दुनियार बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी आमार जानिए दिलेन आमार उम्मत उम्मतीरा मने राखो युसिकु आयति आलान नासि जामानु ला याबका मिनाल इस्लामी इल्ला इस्मुहु ओ बाबा जिना मायरा मने राखुन प्रिय नबीर এই হাদিসটা এর আগে অনেক আলেম ওলামাদের কাছে মসজিদের ইমামের কাছেও শুনে থাকবেন নবী আমার জানিয়ে দিলেন এমন একটা আমার উম্মতের নিকট চলে আসবে এমন একটা জামানা চলে আসবে ওই জামানায় দুনিয়াতে ইসলাম থাকবে নামে মাত্র ও বাবা জিরা মায়েরা মনে রাখুন দুনিয়াতে ইসলাম থাকবে নামে মাত্র একতার ব্যাখ্যা হলো এটাই এই ইসলামটাকে ধারণ করবে মুসলমান যারা ওরা দুনিয়াতে মুসলমান থাকবে নামে মাত্র দুনিয়াতে ইসলাম নামে থাকবে মানে ইসলামটা মেনে চলবে যারা ইসলামটাকে ধারণ করবে যারা ওরা ইসলামটাকে নামে মাত্র মানবে কিন্তু না না একজন ইসলাম ধর্ম অবলম্বীর যে গুণ যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই গুণ এই বৈশিষ্ট্যগুলোই তো তার কাগজপত্র কথা বলেন ঠিক না ভুল তার গুণ তার বৈশিষ্ট্যগুলো তার আমলগুলো তার কাজগুলোই তো তার কাগজপত্র একজন ইসলাম ধর্ম অবলম্বীর জন্য যা করণীয় আর যা বর্জনীয় এগুলো পালন করাটাই তো তিনি মুসলমান হওয়ার প্রমাণ তিনি ইসলাম ধর্ম অবলম্বী হওয়ার তার প্রমাণ ও বাবা জিরা মায়েরা ও গো মা বোনেরা মনে রাখুন নবী আমার বললেন ওই জামানায় ইসলাম থাকবে নামে অর্থাৎ মুসলমান থাকবে নামে আপনি এগিয়ে চলুন আপনি কোন ধর্মের আমি কোন ধর্মের অন্য কোন বিষয়ে অন্য কোন প্রমাণে একে অপরকে চিনতে না পারলেও একজন মুসলমানকে সহজে চেনা যায় তার নামে ঠিক না ভুল নামে চেনা যায় না চেনা যায় টুপি নেই দাড়ি নেই জুব্বা নেই কিন্তু লোকটার নাম আব্দুর রহিম আচ্ছা নাম কি বলছে তিনি কোন ধর্মের লোক একটু কথা বলেন বাবা টুপি নেই দাড়ি নেই জুব্বা নেই কিন্তু লোকটার নাম আব্দুল করিম লোকটার নাম গোলাম রসুল লোকটার নাম গোলাম নবী এই নামটা তার বলে দেবে যে লোকটা ইসলাম ধর্মের এটা তো একটা মার্কেট এটা তো একটা মার্কেট আচ্ছা কোনোদিন মুদিখানার দোকানে কেউ দই মিষ্টি কিনতে গেছে একটু কথা বলেন বাবা মুদিখানার দোকানে তো অনেক মাল আছে অনেক রকম মাল কিন্তু মুদিখানার দোকানে দই মিষ্টিকে খুঁজেছে আজ পর্যন্ত যে আছে কিনা খোঁজ নিয়ে দেখি কেউ কখনো মিষ্টির দোকানে সাইকেল লিক হয়েছে সারাই করতে গেছেন ও দোকানদার একটু সাইকেলের লিকটা সারাই করে দাও দিন কেউ কখনো চায়ের দোকানে কোনো রুগী নিয়ে গেছেন যে এও তো একটা দোকান দেখি ওষুধ আছে কি আমরা কিন্তু সবাই জানি কোন দোকানে কি থাকে মুদিখানার মাল নিতে গেলে মুদি দোকানে মিষ্টি নিতে গেলে মিষ্টান্ন ভান্ডারে আর চা খাওয়ার দরকার হলে চায়ের দোকানে জানি না আচ্ছা এই যে আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান গোলাম নবী গোলাম রসুল এই নামগুলোও কি এই দোকানে সাইনবোর্ড না আব্বাজান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন আমাদের নামগুলো আমাদের এই দোকানের সাইনবোর্ড ও বাবা জিনা মায়েরা নামের আগে মোহাম্মদ এরপরে আল্লাহর নামের সঙ্গে আমার নাম আমার নবীর নামের সঙ্গে আমার নাম যুক্ত আমার দোকানের এই সাইনবোর্ডের নাম বলে দিচ্ছে আমি হলাম ইসলাম ধর্মের কথা ঠিক বলছি না ভুল বলছি আমি হলাম ইসলাম ধর্মের রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে বাবা ও গাড়িটাকে চিনি না কোন জায়গার গাড়ি
জানি না, গাড়ির ড্রাইভার কেউ চিনি না, জানি না আমি, কিন্তু ওই গাড়িটাতে লেখা আছে এলাহি ভরসা। একটু বলবেন নাকি ওই গাড়িওয়ালার বাড়ি কোথায়, ড্রাইভারের বাড়ি কোথায়, গাড়িটা কোন থানার কোন রাজ্যের? ও আমার জিরা মায়েরা, আর কিছু না জানলেও এটা তো জানি, এটা তো গাড়িতে এলাহি ভরসা, এটা দেখলেই বুঝবো এই গাড়িটা যার, লোকটা মুসলমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? ধরি নেন না কেন, এলাহি ভরসাও নেই। গাড়িতে লেখা আছে 786, যদিও এ নিয়ে অনেক বিতর্ক আসে, আমি বিতর্কের ঊর্ধ্বে বলছি। কোন গাড়িতে যদি লেখা থাকে 786, একটু বলবেন নাকি ওই গাড়িটা কার না জানলেও, মালিকের ঠিকানা না জানলেও, ও বাবা জিরা মায়েরা, এ রাজ্যের না অন্য রাজ্যের এটাও না জানলেও এটা তো জানবো 786 লেখা মানে গাড়ির মালিক মুসলমান। কথা ঠিক না ভুল? এলাহি ভরসা মুসলমান, এক সাইডে কাবা শরীফের ছবি আর এক সাইডে নবী রওজার ছবি, কিছু লেখা নেই, বুঝে নেব এ লোকটা মুসলমান। বাবা কিছু মনে নেন না, বাইরে গেছি হোটেলে খাবো, কি করে বা বুঝি হোটেলের নাম যা হিজড়ে মার্কা নাম, এই যে কোন লোকের কোন ধর্মের লোকের বোঝাও যায় না। বেশিরভাগ হোটেলের নাম দেখবেন নামে বোঝার কায়দা নেই, কিছু কিছু আছে যেগুলো সরাসরি ইসলামী নামে দোকানের নাম, আর বেশিরভাগ হোটেল নামে বোঝার কায়দা নেই যে আমাদের না ওদের। আমরা কি করি, একটু দেখ দিন দেখি, একটু ভিতরের দিক তাকা দিন দেখি, ভিতরের দিন একটু দেখো দিন, হ্যাঁ হ্যাঁ একটা খাজা বাবার রওজার ছবি পাওয়া গেছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, তবে খাজা বাবার রওজার ছবি মানে এই ঢোক, তাহলে মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে বাপ? হোটেলে ঢুকে দেখি একটা মক্কা মদিনার ছবি, ওই সুন্দর করে বাঁধিয়ে ভিতরে মারা আছে, কিংবা তাও নেই একটা ক্যালেন্ডার, দোকানে হালকাতা করলে ক্যালেন্ডার দেয় না, একটা ক্যালেন্ডার টানানো আছে, তাতে একটা বাচ্চা কোরআন শরীফ পড়ছে, যদিও এ ছবি ঘরে রাখা যাবে না, এ ছবি ঘরে রাখা যাবে না। কেউ কোনো বাচ্চা হোক আর কোনো মুরব্বী হোক কোরআন শরীফ পড়ছে তো দূরের কথা, কাবা তওয়াফ করছে, যদি ছবিটা চেনা যায়, বোঝা যদি যায় যে একটা কমপ্লিট মানুষের ছবি, ও ছবিটাও ঘরে রাখা যাবে না। তো দোকানে দেখলাম একটা বাচ্চা ক্যালেন্ডার টানানো, ক্যালেন্ডারে দেখা যাচ্ছে একটা বাচ্চা কোরআন শরীফ পড়ছে, আর জিজ্ঞাসা করার দরকার নেই, বুঝে নেবে এটা মুসলমানের দোকান। আবাজান বালা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা কিছু নমুনা দেখলে বুঝতে পারি, কখনো নামে কখনো কোনো চিহ্ন দেখে এটা মুসলমানের দোকান, এটা মুসলমানের বাড়ি, এটা মুসলমানের গাড়ি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এই দুনিয়ার মাটিতে যত মানুষ বাস করেন এক একজন এক এক ধর্মের, কে কোন ধর্মের মানুষ সরাসরি তাকে জিজ্ঞাসা করা যায় না, বাবা তুমি কোন ধর্মের লোক, কি আপনি কোন ধর্মের মানুষ। বরং অনেক সময় আমরা একটু কৌশল অবলম্বন করি, আমরা জিজ্ঞাসা করি আপনার নাম কি, কি তোমার নাম কি, কি ছোট যদি হয় তাকে জিজ্ঞাসা করি এই তোর নাম কি, ওর নাম বলে দেবে এটা আমি হলাম, ওর নাম বলে দেবে ও কোন ধর্ম অবলম্বী। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, আমি যে কথা বলছিলাম, নাম যদি হয় আব্দুর রহমান, নাম যদি হয় আব্দুর রহিম, নাম যদি হয় আব্দুল করিম, গোলাম নবী, গোলাম রসুল, একটু বলবেন নাকি বাবা তাহলে এই দোকানটা ইসলামের দোকান, এটা কি আর বুঝতে বাকি থাকে নাকি? এটা ইসলামের দোকান, এটা আর বুঝতে বাকি থাকে না। এবার একটু বলবেন নাকি ইসলামের দোকানে, ইসলামের দোকানে নামাজ নামীয় মালটা থাকা উচিত কিনা?
দোকানটা যদি হয় ইসলামের দোকানে সাইনবোর্ডে যদি থাকে ইসলামের গন্ধ, তাহলে এই দোকানে রোজা থাকবে, নামাজ থাকবে। এই দোকানে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, এ মালটা এ দোকানে থাকবে বাবা। কিন্তু দয়া করে বলবেন নাকি ইসলামী সাইনবোর্ড লাগিয়ে আল্লাহর কোনো বান্দা যদি, আল্লাহর কোনো বান্দি যদি দোকানদারি করে সেই দোকানে যদি মদ বিক্রি করে, সেই দোকানে যদি লটারি বিক্রি করে, এই বাদুর এই কাজীর দোকান মার্কেটে যদি কোনো দোকানদার মুসলমান সরকারি লাইসেন্স নিয়ে মদের দোকান করেছেন, আর ওই দোকানে সাইনবোর্ডে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন, ওই দোকানের সাইনবোর্ডে যদি ইলাহি ভরসা লেখেন, ওই দোকানের সাইনবোর্ডে যদি যদি মক্কা মদিনার কোনো ছবি দেন, একটু বলবেন নাকি বাবা ও মানুষটা রাত কাটাবে বলে মনে হয় নাকি? ওরে এই দোকানে এই বাজারের লোক বলবে খুলবি, ভালো মুখে বলছে খুলবি, তার কিন্তু নিজের বাপের জায়গা, সরকারি লাইসেন্স নিয়ে কিন্তু দোকান করেছে, ওই ব্যানারটা ছাপিয়ে নিয়ে এসছে, তাও কিন্তু নিজের টাকায়। যে কেউ ওর দিকে আঙুল তুলবে এই খুলবি, না আমি খুলবো না, আমি কি রাখবো না রাখবো, ও কি দোকানে নাম কি দেবো, সাইনবোর্ডে কি লিখবো, মাল কি রাখবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। মার খাবে বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না, মার খাবে বলে মনে হচ্ছে? আচ্ছা ওর যদি কেউ মারে, ওর যদি কেউ মারে, তা আপনাদের কাছে বিচার দিচ্ছি, ওর মারাটা কি অন্যায় হবে? অন্যায় হবে বলে মনে হচ্ছে? না। ওরে আল্লাহ, ওরা মদের দোকান, ওর দোকান থেকে মদ কিনে রাস্তায় এসে খেয়ে ওই মাতাল আবার যে জামার কলার ধরবে, যদি এ মুসলমান হয়, তোর তো সাহস কম না? তুই মদের দোকানে তুই আল্লাহর নাম লিখেছিস, মদের দোকানে তুই নবীর রওজা ছবি দিয়েছিস, তোর তো সাহস কম না? কিছু মনে নেবেন না বাবা। যদি লোকটা ওই সাইনবোর্ডে ইসলামের গন্ধটা যদি না রাখতেন, জামার কলার ধরা হতো না। কত তো মদের দোকান আছে, আছে না নেই? কিন্তু জামার কলারটা ধরা হবে কেন? তুমি ইসলামে সাইনবোর্ড লাগিয়ে মদ বিক্রি করবা, ইসলামে সাইনবোর্ড লাগিয়ে তুমি লটারি বিক্রি করবা। জীবনে এই অন্যায় কোন মুসলমান তো দূরের কথা, কোন অমুসলমানও সাপোর্ট করবে না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, পরের বিচার খুব করা যায়, পরের জামার কলার খুব ধরা যায়। এবার যদি আমাদের নিজেদের বিচার করি, তাহলে দেখতে পাবো আমার নাম আব্দুল মুগিত, দোকানে সাইনবোর্ডে কিন্তু ইসলামের, দোকানে সাইনবোর্ডটা কিন্তু ইসলামের। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার মাথায় যদি টুপি নাও থাকে, আমার মুখে যদি দাড়ি নাও থাকে, আমার গায়ে যদি জুব্বা পাঞ্জাবি নাও থাকে, আমার নাম যদি আব্দুল মুগিত হয়, আপনারা বুঝে নেবেন এটা ইসলামের পক্ষের দোকান, এটা ইসলাম ধর্ম অবলম্বীর দোকান। ও বাবাজিরা, ভাইরা, যদি ইসলামের সাইনবোর্ড খাটিয়ে দোকানে যদি মদ বিক্রি করে, মদ বিক্রেতা দোকানদার যদি মার খায়, আমি ইসলামের নাম নি, আমি মুসলমান পরিচয় নি, যদি আমি মদ খাই, আমি ইসলামের নাম নি, মুসলমান পরিচয় নি, আমি যদি লটারি কাটি, আমি ইসলামের পরিচয় নি, মুসলমান নাম নি, আমি যদি সুদ খাই, একটু বলবেন নাকি বাবা সাইনবোর্ডের সাথে মালের মিল হবে নাকি? আপনাদের উপস্থিতি কম হলেও আমার খুব ভালো লাগছে যে আপনারা প্রত্যেকটা কথার ফিডব্যাক দিচ্ছেন। ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, মনে গেদিন ভুল বুঝবেন না। কেউ যদি নিজের পরিচয় যদি গোপন করে, তাহলে দেখবেন, বা নিজের পরিচয় যদি আড়াল করে, তাহলে তার পরিণাম পরিণতি ভালোর তুলনায় খারাপ বেশি হয়। উদাহরণ নেন বাবা, যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এখানে একটা ঝামেলা হচ্ছে, এখানে কোনো সমস্যা হচ্ছে, পুলিশ চলে আসলো, না বড়বাবু একা এসেছেন, কিন্তু থানার বড়বাবুর গায়ের পোশাকটা ছিল সাদা
সাধারণ পোশাক, গায়ের পোশাক ছিল সাধারণ পোশাক। এখন পাবলিক ড্রেস পরে এই ঝামেলার ভিতরে ঢুকে যদি সবাইকে সাইড করে দিতে যান, ফুরন মার খাবেন কিনা? একটু কথা বলে, শুধু বলে কে রে তুই আমার ঠেলা মারলি, এই কে তুই আমার বাড়ি পাঠালি, মার ফুরন মার খাবে। যে ভ্যানওয়ালা সেও মারবে, যে ভিক্ষুক বাজারে ভিক্ষা করে হাটবারের দিন সেও মারবে। তো তো সাহস কম না, তুই আমার ঠেলা মারলি, বাড়ি পাঠালি। থানার বড় বাবুর পাওয়ারটা বলো একেবারে খুব কম না, মার কেস কেন বলেন দিন, খোলস পাল্টেছে, তাই খোলস পাল্টেছে, খোলস না কি বলে আমি জানি না ঠিক উচ্চারণটা ঠিক আমি জানি না, আমি ভুল স্বীকার করছি, মানে দুর্বলতা স্বীকার করছি। তবে এটা প্রচলিত, গ্রামে প্রচলন আছে এই ভাষাটা, যে খোলস পাল্টেছে। আচ্ছা, তার সার্টিফিকেটটাকে মুছে গেছে, তার যোগ্যতাটাকে ডিলিট হয়ে গেছে, কিন্তু যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, পাওয়ার আছে, চাকরিও এখন আছে, ফুরন মার খাবে কেন বলেন দিন? তুমি এত পাওয়ারফুল লোক, তা তোমার ড্রেসটা ঠিক নেই কেন? শুধু পোশাকটা থাকবে, শুধু পোশাকটা থাকবে, মারা তো দূরের কথা, শুধু বলবে পালা, ওই একজনকে দেখে 50 জন পালাবে। কি আমি বিরাট ভুল বলছি নাকি বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমার নাম মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। খেয়াল করে দেখুন, বদরের যুদ্ধের ময়দানে 313 জন মুসলমান আর বিরোধী সৈন্য 1000, ঠিক বলছি না ভুল বলছি? 313 মুসলমান আর বিরোধী ছিল 1000। ও বাবাজিরা, ভাইরা, 1000 সশস্ত্র সৈন্য কাফের বেঈমান, ওরা 313-র কাছে গোহারা হারলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে 313 আর একদিনে 1000, কিন্তু 1000 সৈন্য এরা 313-র কাছে গোহারা হারলো। আগিয়ে চলুন, ওহদের যুদ্ধের ময়দানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে 3000 সৈন্যের মোকাবেলা করার জন্য আমার নবী মদিনা থেকে ওহদের ময়দানে রওনা দিলেন। মাঝখানে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 সৈন্য মাইনাস হয়ে গেল, 300 সৈন্য কেটে গেল। ও বাবাজিরা, মায়েরা, মাত্র 700 সৈন্য নিয়ে নবী আমার ওহদের যুদ্ধের ময়দানে গেলেন। 3000 সৈন্যের মোকাবেলায় 700 সৈন্য, মাঝখানে অনেক বিপদ হয়ে গেল, অনেক সমস্যা, অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন নবীকে এবং সাহাবাদেরকে হতে হলো। এরপরেও মহান আল্লাহ ওহদের যুদ্ধের জয় মুসলমানদেরকেই দিলেন। 3000 সৈন্য এরা গোহারা হারলো। একটু জোরে বলেন। চলেন, আরো অনেক যুদ্ধ আছে, অনেক জেহাদ আছে, আমার ওই যুদ্ধের বর্ণনা দেওয়াটা উদ্দেশ্য না। এবার একটু বলবেন, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে, মুতার যুদ্ধে, অন্যান্য যুদ্ধের ময়দানে মুসলমানদের যা সৈন্য সংখ্যা ছিল, সেই তুলনায় পৃথিবী না, সারা পৃথিবী না, আমরা যে রাজ্যে বাস করি, আমাদের রাজ্যে কি তার থেকে অনেক বেশি মুসলমান না? একটু কথা বলেন বাবা, তার থেকে বেশি রাজ্য কোথায়? অন্যান্য যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যা সৈন্য ছিলেন, তার তুলনায় বাদুড়িয়া থানায় মুসলমান অনেক বেশি। একবার কি একটু ভাববো না বাবা? একবার কি একটু ভাববো না যে অল্প সংখ্যক সৈন্যরা তারা মাথা উঁচু করে জয়ের পতাকা নিলেন, আর আজকের আমরা কোটি 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 মুসলমান সারা পৃথিবীতে, অথচ সব থেকে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, চরম অবহেলার পাত্র এই একই মুসলমান। তো
ও মুসলমান আলাদা আর এ মুসলমান আলাদা, কলেমা একই তো। কথা বলেন বাবা, কলেমা একই তো, ধর্ম একই তো, আল্লাহ তো একই। সেই নবী যে নবীর প্রতি তারা ঈমান এনেছিলেন, আমরাও তো সেই একই নবীর প্রতি ঈমান এনেছি। নবী তো পাল্টাননি, স্রষ্টা তো পাল্টে যাননি, ইসলাম তো পাল্টে যায়নি, কলেমা তো পাল্টে যায়নি, সব তো একই। কিন্তু তারা সংখ্যা এত কম, তাদের ভয়ে অন্যেরা পালালো, আর আমরা সংখ্যায় তো অনেক অনেক অনেক, কিন্তু আমাদের পালাতে হয় কেন? লজ্জা লাগছে শুনতে, কথা বলতে শুনতে লজ্জা লাগছে বাবা। লজ্জার কিছু নেই, তো বাস্তব। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কেদিন আপনাদের জানা রয়েছে বাবা, এই ভারতবর্ষের মাটিতে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঈমানের কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করেছিলেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির জামানায় ভারতবর্ষের মাটিতে খাজা মঈনুদ্দিন হুজুর বলা যায় তিনি একা, বাকি তো সব ইসলামের দুশ্মন, ইসলামের বিরোধী। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, থানার বড়বাবু যদি তার পাওয়ারের পাশাপাশি পোশাকটা নিয়ে যদি ময়দানে নামেন, ময়দান ফাঁকা হয়ে যাবে। আর পাওয়ার যত বেশি হোক না কেন, খোলস পাল্টালে পাবলিকের কাছে মার খেতে হবে। কথা ঠিক না ভুল বাবা? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলাম প্রচার শুরু করলেন। ও বাবা জিনা মায়েরা, খাজা মঈনুদ্দিন চিশতির মোকাবেলায় পিতৃরাজ সহ তার সাথী সঙ্গীরা, তার সৈন্যরা, তারা সবাই খাজা হুজুরের মোকাবেলায় নেমে গেলেন। অনেক কথা, একটা বিষয় আমরা সবাই জানি, একটা ইতিহাস আমরা সবাই জানি। খাজা মঈনুদ্দিন চিশতি তারাগড় পাহাড়ের নিচে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলেন, আর পিতৃরাজ তার সৈন্যদেরকে নিয়ে তারাগড় পাহাড়ের উপরে উঠে ওই পাথরটা খাজা মঈনুদ্দিন হুজুরের মাথার উপরে ফেলে দিয়েছিলেন বাবা। আজও সাক্ষী আছে, তারাগড় পাহাড়, ওই পাথরটা খাজা মঈনুদ্দিন চিশতির মাথার উপরে পড়েনি, আর ওই পাথরটা আজও স্মৃতি হয়ে তারাগড় পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলবেন না? কিছু মনে নেন না, আমি যে কথা বলছিলাম, আমরা আধার কার্ডে মুসলমান, আমরা ভোটার কার্ডে মুসলমান, আমরা জমির দলিলে মুসলমান, আমরা প্যান কার্ডে মুসলমান, আমরা পাসপোর্টে মুসলমান, কিন্তু বাস্তবে যদি দোকানের মাল চেক করা হয়, মিষ্টির দোকানে মদ পাওয়া যায় না, মুদিখানার দোকানে ঔষধ পাওয়া যায় না, চায়ের দোকানে সাইকেলের লিক সারাই হয় না, যেমন সাইনবোর্ড দোকানে মাল তেমন আমাদের সাইনবোর্ড ইসলামের, আর মাল চেক করলে পাওয়া যাবে সব ইসলাম বিরোধী। তো কেউ না কেউ আমাদের জামার কলার ধরবে না? ধরবে না? আমরা ধরি যখন, আমাদের ধরবে না? একটু কথা বলেন বাপ। আমাদের জামার কলার আল্লাহ কাউকে না কাউকে ধরাবেন, ধরতে দেবেন। এ ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে তো, এ ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে তো। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই কটা মুসলমান বাস করেন? আল্লাহ একটু কথা বলেন না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই এরিয়ার ভিতরে মুসলমানকে এই কজন না আরো আছে? আরো আসে না? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের ইজ্জত বাঁচাতে ফিলিস্তিনের নিরীহ মুসলমানেরা, আরে তাদের যা ত্যাগ, তাদের বাইতুল মুকাদ্দাসের এবং তাদের নিজস্ব ভূমি রক্ষার লড়াইয়ে তাদের যা মানসিকতা, যদি এখন স্বাক্ষর নেওয়া হয়, গণস্বাক্ষর, বাইতুল মুকাদ্দাসের ইজ্জত বাঁচাতে ফিলিস্তিনিদের পক্ষে না ইসরায়েলের পক্ষে? কোন মুসলমান ইসরায়েলের পক্ষে সই করবে? একটু কথা বলেন, করবে কি? মানে ফিলিস্তিনিদের পক্ষে
বলে দেখো ফিলিস্তিনিদের পক্ষে থাকলে বলো জীবন লাগতে পারে, মানে কোনো অসুবিধা নেই, জীবন একবারের জায়গায় দুবার দেব। যারা এ দাবি করে, যারা এ দাবি করে ফিলিস্তিনিদের হয়ে আমরা বাইতুল মুকাদ্দাসের পক্ষে লড়াই করব, আমাদের সমর্থন আছে, যারা বাড়ি থেকে কম্বলের মায়া ছেড়ে এই মজলিসে এসে বসে না, তারা জীবন দিতে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত বাঁচাতে ফিলিস্তিনিদের পক্ষে থাকবে, এ কি শয়তানও বিশ্বাস করবে? আমার কথা বোঝা যাচ্ছে নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, একটা বেশি কথা বলে ফেললাম, তবে বলার ইচ্ছা ছিল না। আমরা মুসলমান, একটু বলবেন নাকি? অন্যান্য দোকানগুলোতে দোকান যেমন, সাইনবোর্ড যেমন, মাল তেমন, কিন্তু আমরা মুসলমান, কিন্তু মাল দেখলে আর সাইনবোর্ড দেখলে প্রত্যেকের দিক লেগে যাবে, প্রত্যেকের দিক লাগবে। এ যা কাজ করে দেখেছি, তো এ মুসলমান হয় কি করে? আর এ যদি মুসলমান হয় তাহলে এর কাজগুলো এইরকম হয় কি করে? ঠিক বলছি না ভুল বলছি? সব ছেড়ে দেন, আপনি সব বাদ দেন, আমি একদম নরমাল কথা বলছি। ও বাবাজিরা, ভাইরা, মাদুরিয়া কাজীর দোকানের আশপাশের মসজিদে যখন আজান হয়, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান যখন হয়, একটু বলবেন নাকি? এ বাজারে চায়ের দোকানে, বিভিন্ন দোকানে কিছু মানুষ থাকেন কি থাকেন না? ও বাবা জিনা মায়েরা, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান যখন হয়, তখন বাজারে বহু লোক থাকে। আমি বহু দোকান বাদ দিলাম, সব বাদ দিয়ে একটা নিয়ে একটু ভাবি, হাড়ির তলার ভাতের খবর কি? ওপরে একটা দুটো ভাত টিপলে বোঝা যায়। ঠিক বলছি না ভুল বলছি? ভাত হয়েছে না হয়নি, সব ভাত টিপতে হয় না, একটা ভাত টিপে দেখার মতো আমি একটা দৃষ্টান্ত দিই। চায়ের দোকানে বিকাল বেলা এসে 7 জন কি 8 জন মানুষ বসলেন, এর ভিতরে 50-50 অমুসলমান আর 50-50 মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, চায়ের দোকানে ধরে নেন আপনি 10 জন মানুষ বিকাল বেলা এসে বসলেন, এর ভিতরে 5 জন মুসলমান আর 5 জন অমুসলমান। ও বাবাজিরা, ভাইরা, অমুসলমানদের উপরে আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়ার দায়িত্ব নেই, ঈমানওয়ালাদের জন্য ঈমান আনার পরে নামাজের দায়িত্ব। এবার একটু বলবেন নাকি? যারা অমুসলমান ওরা আসর, মাগরিব, এশা 3 ওয়াক্তের আজান বাজারে বসে, বাজারের মসজিদের মাইকের আওয়াজ শুনে ওরা গুরুত্ব না দিতে পারে, কিন্তু বাকি 5 জন মুসলমান তাদের ধর্মীয় পরিচয় অনুযায়ী তাদের আজান শুনে চায়ের দোকান থেকে ওঠার দরকার ছিল কিনা? আমি একটু জিজ্ঞাসা করছি বলে কি রেগে যাচ্ছেন নাকি? এই কটা মানুষ চার দোকান খোলা নেই, দেন না, এটা ঘুষ বলো। দোকানদারে বলেন যেরকম 500 পিস চা লাগবে, তবে আনার সময় যেন 480টা চা কম নিয়ে আসে। কি বললাম আমি? 5 জন অমুসলমান তারা না উঠলেও বাকি 5 জন মুসলমানের ওটার দরকার ছিল না? একটু কথা বলেন বাবা, ওটা দরকার ছিল তো? আচ্ছা, আমি সব চাপিয়ে দেব না, আপনারাই বলবেন, আপনারাই বলবেন। 5 জন অমুসলমানও ওঠেননি, তারাও চায়ের দোকানে তো চার সঙ্গে টিভি ফ্রি, টিভি দেখা আলাদা পয়সা নাই, চায়ের সঙ্গে টিভি দেখা ফ্রি। তো 10 জন চায়ের দোকানে চা খাচ্ছিলেন, টিভি দেখছিলেন, খবরের কাগজ পড়ছিলেন, আর কোন হুজুরের পিছনে একটু কাটি দেওয়া যায় এই নিয়ে ব্যস্ত ছিলেন। আসর শুনলেন আজান, মাগরিবের আজান শুনলেন, এশার আজান শুনলেন, ওই অমুসলমান 5 জন ওঠেননি, মুসলমান 5 জন ওঠেননি। বিচার আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ধর্মীয় পরিচয়ে যারা অমুসলমান ওরা নামাজ পড়বে না, এটা স্বাভাবিক।
আমার কথা বুঝতে পারছেন কি? 5 জন অমুসলমান, এদের উপরে নামাজের দায়িত্ব নেই, তাই এরা পড়েনি। মুসলমান 5 জন, তারাও পড়েনি। আচ্ছা, পার্থক্য থাকলো না এক হয়ে গেল? একটু কষ্ট করে হলেও একটু তকবীর দেন দিন, নারাই তকবীর। বিরাট কষ্ট হয়ে গেছে। আমি চা দিতে বলেছি, আমি চা দিতে বলেছি আপনাদের, এটা মনে করেন ঘুষ মনে করতে পারেন। তকবীর দেন, নারাই তকবীর, আলহামদুলিল্লাহ। 5 জন অমুসলমান, তারা ওঠেননি। মুসলমান 5 জন ওঠেননি। বাবা, ধর্মীয় পরিচয় আলাদা, কিন্তু কাজ এক হয়েছে না? কাজ এক। এমন সময় একটা গাড়ি আসছিল, গাড়ি, বাবা প্রিয় দেশবাসী কি এলাকাবাসী, সুসংবাদ আসছে 2024 1 জানুয়ারিতে বাম্পার অফার, 20 টাকায় 1 কোটি। কত? 20 টাকায় 1 কোটি বলো। আচ্ছা, যে কজন লটারি কাটতে যাবে সব অমুসলমান কজন যাবে? এই 4 দোকানের থেকে 2 একজন উঠবে না মুসলমান? একটু কথা বলেন বাপ, উঠবে তো? আচ্ছা, যারা অমুসলিম তাদের লটারি কাটা নিষেধ, তাদের ধর্মে আছে কিনা তারা ভালো জানে। তাদের কাছে জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন নেই, তারা যেতে পারে, তারা যেতে পারে। কিন্তু আমি মুসলমান, আমিও গেলাম, অথচ ধর্মে বলো আমি আলাদা, আমিও যদি লটারি কাটি তাহলে কাজটা এক হয়ে গেল না? কাজটা এক হলো না বাবা? কাজটা এক হলো তো? আচ্ছা, এইবার একটু বলবেন, আমার আব্বার বয়সী, বড় ভাইয়ের বয়সী যারা আছেন, একটু বলেন, আমি আমি পদ্মফুল প্রতীক চিহ্নের বোতাম টিপেছি, টিপে আমি পশ্চিম দিকে আল্লাহর কিরি করে পশ্চিম দিক ফিরে বলছি, দেখো আমি বোতাম পদ্মফুলে টিপিস, তাই কি আমি বলো মমতা ব্যানার্জির দলের লোক? আপনারা মেনে নেবেন না? একটুখানি মানিয়ে নেওয়া যাবে না? আমি বোতাম টিপেছি পদ্ম ফুলের, তাই কি একদম আল্লাহর কিরে করে বলছি। আমি বলো সোনিয়া গান্ধীর ভক্ত, সোনিয়া গান্ধীর দলের লোক, আমি বলো কংগ্রেসের লোক। পাগলও মেনে নেবে, পাগলও মেনে নেবে যে তোমার যদি মুখের কথা ঠিক হয় তাহলে তুমি বোতাম টেপার সময় পদ্ম ফুল টিপলে কেন? আর তোমার পদ্ম ফুলটাই যদি তোমার প্রিয় প্রতীক চিহ্ন হয় তাহলে উল্টো পাল্টা দাবি করছো কেন? বলো আমি বিজেপির লোক। আমার ভুল হচ্ছে নাকি? যারা মুখে একরকম বলে আর কাজে আর এক রকম করে, আমরা তাদেরকে একেবারে গ্রাম্য কথাই বলি চিটার, চিটিংবাজ, আর একটু ভদ্র হবে বললে বলি মোনাফেক। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না বাবা। ইমানদার মুসলমান বলে এ সমাজে আমরা যারা বসবাস করি, আপনি দেখতে পাবেন অধিকাংশ নামে মুসলমান, অধিকাংশ নামে মুসলমান। ধর্ম একেবারে করি না তা না, ধর্ম করি, তবে একেবারে করি না তা না, করি, তবে কেউ কেউ ধর্ম করি সিজন ওয়াইজ, সিজনে সিজনে। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, কিছু মানুষ রয়েছেন দেখবেন যারা রমজানের চাঁদ কবে উঠবে ওই অপেক্ষায় থাকেন, বাকি 11 মাস তাদের টিকি খুঁজে পাওয়া যায় না। জুমার দিনেও, সব জুমার নামাজেও যান না। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, সব জুমার নামাজেও যান না। রমজান মাস আসলে 1 মাস মসজিদ ওদের দখলে। ইমাম সাহেবের কথারও দাম নেই, মুয়াজ্জিনের কথারও দাম নেই। যারা সারা বছর মসজিদটা আবাদ রাখেন তারা কিছুটা অনুপ্রবেশকারীর মতো। এরা যা করবে তাই ফাইনাল। ইফতার কে কবে দেবে এরাই ঠিক করবে। তারাবির নামাজ কটায় হবে এদের রায়, চূড়ান্ত রায়। ইমাম সাহেব কার বাড়ি খাবে কার বাড়ি খাবে না এরাই ঠিক করে দেবে। ভুল বলছি নাকি? এদের ভিতরে আবার কেউ ইফতার দেবে, নামাজি মুসল্লির একটা আপত্তি করবে, তাই তো ওই লোকটার ইফতার খাবো 11 মাস পরে এসে মসজিদে।
ওই লোকটা আবার কই পাচ্ছে আমার দোষটা কি, আমার ইফতার খাওয়া যাবে না কেন? ঠিক বলছি না ভুল বলছি? চলেন, সিজন ওয়াইজ ধর্ম। কেউ রমজানের চাঁদ ওঠার অপেক্ষায়, রমজানের চাঁদ উঠলে মসজিদে আসবে, ঈদের চাঁদ উঠলে আবার 11 মাস ছুটি। কেউ আসে, কেউ আসে শুধু জুমার দিনে, তবে কাজের চাপ থাকলে বলো আবার মিস হবে, কাজের চাপ থাকলে মিস হবে। আপনাদের অসুবিধা হচ্ছে বিরাট। চলেন, আচ্ছা প্রত্যেক মানে দেশের জন্য সংবিধান আছে না নেই? দেশের নাগরিকদের জন্য একটু কথা বলবেন না বাবা? সংবিধান আছে না নেই? আচ্ছা আমি যদি ইচ্ছা খুশি মতো, আমি নাগরিক, আমি এদেশের নাগরিক, আমি যদি ইচ্ছা খুশি মতো চলবো বলি, সংবিধান অনুযায়ী আমি আসামি হব, পুলিশ আমার ছেড়ে দেবে? দেবে না তো? তো আমি একটা ধর্মের মানুষ, তো আমার ধর্মেরও একটা সংবিধান আমার জন্য আসে, তো আসে না নেই বাবা? আসে। এখন আমি যদি খামখেয়ালি মানি, ইচ্ছা খুশি মতো মানি, এখন ইউটিউবের যুগ, বলার অপেক্ষা থাকে না, বক্তাদের ফোন নাম্বার সবার কাছে আছে, তো আমি নতুন করে কাউকে দেব? আল্লাহ তো ভালো জানেন আমার মানসিকতা কি, ওই সোর্সে না। আমার ফোন নাম্বার 8001063199। আচ্ছা শেষের 9টা নাম্বার ঠিক দেব, শেষেরটা যদি একটুখানি 9-এর জায়গায় উল্টে 6 করে দেই, তা খুব অসুবিধা হবে কি? আমার কাছে ফোন আসবে, তাহলে আমার ছোট ভাইয়ের কাছে যাবে হয়তো। একটা নাম্বার ভুল, একটা 10টা নাম্বার মোবাইলে বসিয়ে একবারের জায়গায় 5 বার দেখি, ঠিক আছে তো? মিলি ঠিক আছে তো? তা না হলে নির্মাণের ফোন হয়তো চলে যাবে আর এক রাজ্যে, কারোর কাছে ফোন তুলে রাশ করবে হয়তো। কথা ভুল বলছি না ঠিক বলছি বাবা? যদি 10টা নাম্বার 10টাই ঠিক না হয়, আপনি যদি আমাকেই খোঁজেন, আমার কাছেই যদি আপনার দরকার হয়, তাহলে 10টা নাম্বারই ঠিক বসাতে হবে, তা না হলে আমার পাবেন না। ভুল বলছি নাকি বাবা? মুসলমানের, ইসলামের ঘরে জন্ম নিয়ে মুসলমান বলে যারা দাবি করেছি, আমাদের প্রত্যেকের একটু জান্নাতে যাওয়ার আশা আছে না বাবা? আসে না নেই? জান্নাতে যাওয়ার আশা আসে না নেই? জান্নাতে যাওয়ার কাজ করতে পারি আর না পারি, জান্নাতে যাওয়ার আশা বলো সবার আছে। আমাকে পেতে গেলে যদি 10টা নাম্বারে 10টাই যদি বসাতে হয়, আবার যদি ঠিক বসাতে হয়, বসানোর প্রয়োজন হয়, 10টার জায়গায় 8টা বসালে আমার কাছে আসবে না, 10টার জায়গায় একটা কম দিলে আমার কাছে ফোন ঢুকবে না। 10টাই বসিয়েছেন, কিন্তু যদি ভুল ভাল বসান, আমার না অন্য কারো কাছে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। দুনিয়াতে কি পাচ্ছি কি পাবো ওটা আপন জায়গায়, এর পরেও বলবো দুনিয়ার কষ্টের তুলনায় জাহান্নামের কষ্ট তো অনেক বেশি বাবা। আল্লাহর কোন বান্দি যদি দুনিয়াতে কষ্ট পেয়ে মার খেয়ে অত্যাচারিত হয়ে দুনিয়া থেকে যদি বিদায় নেয়, ওই মানুষটা যদি জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়, আমি বলবো লোকটা হেরে যাননি, লোকটা জিতে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আল্লাহর কোন বান্দি দুনিয়াতেও মার খেয়ে তিনি কবরে যাবেন, কবর থেকে তুলে ফের মার আবার শুরু হবে। আমরা বলবো লোকটা হেরে গেছেন, জিততে পারেননি। কেউ যদি জান্নাতি হন, লোকটা জিতে যাবেন, কেউ যদি জাহান্নামী হন, লোকটা হেরে যাবেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন,
শুধু আশা, শুধু দাবি, শুধু চাহিদা থাকলে হবে না। আপনি যদি আমার কাছে যোগাযোগ করেন তাহলে আমার নাম্বারটা আপনার মোবাইলে পাঠাতে হবে। আপনি যদি ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করতে চান তো ইমামের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার নাম্বারেই আপনার ফোন করার দরকার হবে। মহান আল্লাহ পাকের দয়ার জান্নাত যদি মনে করি আমি চাই, যদি মনে করেন আপনি চান, তো ওই জায়গায় যোগাযোগ করতে হবে। ওই গন্তব্যে পৌঁছাতে গেলে কিছু ফোন নাম্বার আছে, কিছু নাম্বার এ মোবাইলে পাঠাতে হবে। কেমন ভুল হয়ে যাচ্ছে নাকি? খামখেয়ালি বসেই দিলাম। 8 এর পরে দুটো শূন্য আছে, 0 আছে, ও থাকবে, দেখো শূন্য তো ও দিলাম নেই, তারপরে সংখ্যাটা দিলাম, আবার দুটো বাদ দিয়ে তারপরে আবার একটা দিলাম। আমাদের ধর্ম এইরকম হচ্ছে না? একটু কথা বলেন বাপ, আমাদের ধর্ম এইরকম হচ্ছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ার ডিউটি, আমি মুসলমান, ওই সপ্তাহে একদিন শুক্রবারের দিন গেলাম। ফোন লাগবে, তবে যে কোথায় লাগবে বলা যাচ্ছে না। ও আমার আব্বাজান মারা, ও মা বোনেরা, মনে করিন হুজুরের আসার সময় প্রায় হয়ে গেছে, আর হাতে গোনা ক মিনিট। সেই সময় পর্যন্ত আমি আত্মসমালোচনা করছি, আর একটু যাই, আর একটু। শুধু আমরা নয়, শুধু আমরা পুরুষেরা নই বাবা, আমাদের মা বোনেদেরকেও দেখি ওরাও ধর্ম করে জায়গা বুঝে, জায়গা বুঝে। যদি বলেন দৃষ্টান্ত কি, উদাহরণ কি? ও বাবা জিরা মায়েরা, দোকান ঘরের ভিতরে টিভি চলছিল, ভালোই আওয়াজে টিভি চলছিল, যেই মুয়াজ্জিনের আজান শুরু হলো, মা মেয়েকে বলছে একটু বন্ধ কর। তার মানে আজান চলাকালীন টিভি দেখা নাজায়েজ, আজান হয়ে গেলে ফের জায়েজ। কি আমার ভুল হচ্ছে? আমি কি ভুল বলছি? বিরাট আজান যত সময় চলবে তত সময় বন্ধ রাখা, এটা হলো নিয়ম। কিন্তু আজান হওয়ার আগে বা পরে আবার চালু করলে অসুবিধা নেই। আমার বাপ টুপি নেই, দাড়ি নেই, আমার বাপের জুব্বা পাঞ্জাবি ওসব নেই, আমার বাপ সাধারণ বাপ। আমার বাপ হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, ওই রাস্তার ধারে পুকুর ঘাট কিংবা ওই রাস্তার ধারে কোন গভীর নলকূপ বা বেশি পাইপের কল, পুকুর ঘাটে বেশি পাইপের ওই কলে মা বোনেরা ভিড় করেন না করেন না? করে না বাবা? করে তো। আমার বাপ যাচ্ছে ওই পথ দিয়ে, আমার বাপের টুপি নেই, দাড়ি নেই, জুব্বা পাঞ্জাবি নেই, ওই পথ দিয়ে যাওয়ার সময় সেন্টার ধরল না, যে যেমন ভাবে বেপর্দায় ছিল সেইভাবেই থেকে গেল বা থেকে গেলেন। আমার বাপের পিছন পিছন এবার আমি যাচ্ছি, আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হাজি রুমাল আছে, পা পর্যন্ত জুব্বা আছে। যেই আমি ওই পথ দিয়ে যাব, খানায় যায় না গর্তে যায়, কোন রাস্তা দিয়ে পালায়, রাস্তা খুঁজে পায় না। বাবু আমি ভুল বলছি কি? তাহলে ধর্ম শুধু আমরা না, আমাদের মা বোনেরাও ধর্ম করে খামখেয়ালি, পুরো খামখেয়ালি। কিন্তু মনে রাখতে হবে, খামখেয়ালি ধর্ম করার অধিকার তো আমি রাখি না। কেন না? মনে করে দেখুন, নবীর কাছে একজন ইহুদি এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বলে দিন আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব কি? তাকবীর দেন, নারে তাকবীর। একটু কষ্ট করে হলেও জোরে বলেন নারে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুরের সময়ের বিরাট মূল্য, ব্যাপক ব্যস্ততার ভিতর দিয়ে তার দিন রাত কাটে। আপনারা দাওয়াত করেছিলেন, কমিটির ভাইরা দাওয়াত করেছিলেন, হুজুর এসেছেন, বাদ বাকি মানবতা বিবেক আপনাদের। তো লোকটা, আমি শেষ করছি, লোকটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি মুসলমান হয়েছি, আমি আপনার দেওয়া সব গাইডলাইন মেনে নিয়েছি, তবে আমার একটা হুকুম মানে একটা আবেদন, দাবি বা অনুরোধ আপনাকে একটু রাখতে হবে। কি দাবি? লোকটা বলেছিলেন আমি উটের গোশত খাবো না, এ ব্যাপারে আমার একটু ছাড়পত্র দিতে হবে বা অনুমতি দিতে হবে। বাবা একটু আর 1 মিনিট। নবীকে লোকটা বললেন আমি সব গাইডলাইন মেনে নিয়েছি, তবে উটের গোশতটা খাবো না, এ ব্যাপারে আমার একটু সহানুভূতি দেখাতে হবে। নবী কারোর জন্য ছাড় দেবেন? নবী তো ইসলাম ধর্মের মালিক নন, তিনি তো প্রচারক। ছাড় যদি দিতে হয় নবীও দিতে পারবেন না, আমরাও ইচ্ছা খুশি মতো ধরবো ছাড়বো এ অধিকার আমাদের নেই। পারেন তো মালিক। কথা ঠিক না ভুল? সাহাবা বসে রয়েছেন, আমার নবী বসে আছেন, আমার নবী অপেক্ষায় আছেন আল্লাহ পাক আমার এই সাহাবার জন্য, আল্লাহর এই বান্দার জন্য আল্লাহ কি উত্তর পাঠান দেখি, কি সমাধান পাঠান দেখি। ও বাবা জিনা মায়না মনে রাখুন, নবী আমার বসে রয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রিয় নবীর কাছে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনাকে আর দেরি করতে হবে না, বিলম্ব করতে হবে না, অপেক্ষা করতে হবে না। আপনি আপনার সাহাবাকে বলে দিন সে যেন সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে।